কেমন আছো বন্ধুরা সবাই? আমরা অনেক ভালো আছি, খুশি খুশি আছি। তোমরা সবাই জানো, আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো আমরা চলে এসেছি উড়িষ্যা। আমার ননদের ছেলে এখানে চাকরি করে, এখানে কোয়ার্টার পেয়েছে। আমরা মাত্র দুদিনের জন্য, মানে দুদিন শনি রবিবারে দেখে চলে এসেছি ঘুরতে। তো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো সব বসে আছে, আমি সবে স্নান করে একদম পুরো রেডি সেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। আমি ভিডিও করছি বলে জামাইবাবুর একটু পোজ দিচ্ছে। যাই হোক, খেয়ে ঘুমিয়েছিলাম। সেই যে ঘুমিয়েছি, এখন বাজে রাত্রি 7টা 8টা বেজে গেছে। এখন ঘুম থেকে উঠছি, সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। বাসে মানে বাসে বলছি, সরি, ট্রেনে আসতে গিয়ে কষ্ট হয়ে গেছে। নয় দেখো ছেলে ওই পাশে ঘুমাচ্ছে, পুরো একদম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে রয়েছে। আমারই উঠতে ইচ্ছা করছে না। চোখ মেলেছি, চোখ মেলে দেখি 7:30 বাজে, মানে রাত্রি, বুঝো। এবার যে উঠে বাইরে বেরোবো, আমি এখনও ঢুকেছি তো ঢুকেছি, কোয়ার্টারের বাইরেও বেরোয়নি। তো এবার দেখি আস্তে আস্তে। আর এখানে দেখো ডেকে নিয়ে আসলো, এখানে অনেক মজা হচ্ছে। ওই যে দিদি আর এখানের আশেপাশে যারা সার্ভিস করে, কোয়ার্টারে থাকে, তাদের বউরা সব হিন্দুস্তানি ওই সব আর কি লোকেরা। যাই হোক, ওরা হিন্দিতেই কথা বলে, বাংলায় কথা বলতে পারে না। তো এখানে একটু গল্প টল্প আড্ডা হচ্ছে। আমি এসছি, আমাকে চা বানিয়ে দিল। তারপরে একটু মানে যে নিমকি ভেজেছিল নিজেরা, সেটা দিল। এই দেখো আমার ছেলে আগেও এসেছে এখানে, ওর অনেকগুলো বন্ধু আছে। তো এখানে তাদের সঙ্গে সামনের রাস্তায় সাইকেল চালাচ্ছে। এটা হলো কোয়ার্টারের রাস্তা, এপাশ দিয়ে কোয়ার্টার, ওপাশ দিয়ে কোয়ার্টার। আর এখানে আমরা সবাই বসে গল্প করছি। যাই হোক, ওখানে গল্প করছিলাম। এখানে আবার চলে আসলাম। দিদি বললো কি 9টা 10টা বেজে গেছে, এবার চল একটু জল নিয়ে আসি। তো কলে এসেছি জল নিতে, যেহেতু এখন টাইমে টাইমে জল আসে। তো এখন তো জল দেবে না, তাই কল থেকে 1 কলসি জল নিয়ে আসলাম। আর এখানে সবে ঘুম থেকে উঠলো, কি করবে বুঝতে পারছে না, নতুন জায়গায় এসছে। তাই বাইরে লাইট দেওয়া আছে, এখানে এসে দেখো একবার এদিকে একবার ওদিকে এই করছে যে ও মা আমি যাবো। গেলে হবে? বাচ্চারা, এখানের বাচ্চারা বড়রা সবাই একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। তো এখন বাজে রাত্রে 10:30। দেখো কে এসেছে আমার লাগে। তো ইনাকে তো তোমরা 1-1.5 মাস ধরে কেউই দেখো না, কারণ উনি তো বাড়িতে ছিল না, উনি ছিল ছত্তিশগড়। তো আমাদের দেখা দেখি উনিও চলে এসেছে এখানে। তো খাওয়া দাওয়া করে নিল। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু সকাল হয়ে গেল। তো সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠেই গেটের সামনে গরু, আর এখানে দেওয়া হচ্ছে গরুকে খেতে। হাম্বা হাম্বা করে ডাকছে। তো সব ছেলেবেলে পিসি জামাই সবাই চলে আসছে। খানিকক্ষণ কলা দিয়েছে, এখন আমার ছেলে বিস্কুট দিচ্ছে। তো এই হলো দিনের আলোয়। দেখো এইটা হলো কোয়ার্টারের সামনে, সবার পরপর কোয়ার্টার। এখানে না নিরিবিলি পরিবেশ, কেউ কিন্তু আমাদের মতো হই হল্লার করে না, যেটুকু করে ঘরের ভিতরেই করে, ঠিক আছে। বেশি আমাদের বাংলায় যেমন লোকজন ঘরের বাইরেই বেশিক্ষণ মনে হয় থাকে, আমার তো তাই মনে হয়। রাস্তা দিয়ে যাই আসি আমরা, না হয় যারা কাজ করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু বউরা মেয়েরা দেখবা বাচ্চারা সব রাস্তার উপরেই বেশিরভাগ সময় থাকে। তো এখানে আমার ছেলে টিভি দেখছে, ওখানে ওর পিসি চা বানাচ্ছে। এই টিভিটা কিনেছি। আর এখানে দেখো বেড নেই, যেহেতু নিচে তোষকপাতি, এখানে আর কি ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। তো এখানে খেয়ে নিচ্ছি আমরা চা। এখনও কিন্তু সেই ক্লান্তি ভাবটা যায়নি। এখানে ইনি করছে নাচ, এইভাবে গুটি গুটি পায়ে চলছে, মজা আনন্দ। আর ইনি এখানে বসে আছে, সবাই আর কি সবার জুত মতো। বাঙালি হে না, কেয়া বলু, বাঙালি তো যেখানেই যাবে লুঙ্গি পরবে, সেরকম একটা অবস্থা আমাদেরও। যাই হোক, বাবু বাড়ির থেকে লুঙ্গি এনেছে। আমার বর কিন্তু লুঙ্গি পরে না, 3/4 প্যান্ট পরে। ওই দেখো ও লুঙ্গি পরে আছে। বাঙালি যেখানেই যাবে মাছ ভাত ডাল ভাত খাবে আর লুঙ্গি পরবে। আর ওই দেখো ভাগনা সবে আসলো ডিউটি থেকে। তো এখানে আমি পিছন দিকে বেরিয়ে দেখি কোয়ার্টারের, দেখো এই গাছটার নাম কিন্তু আমি জানি না কি গাছ, কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়েছে না, দেখতে তো দারুণ লাগছে, একদম খুবই সুন্দর। আর দেখো কত সুন্দর ফুটে ফুটে হলুদ হলুদ হয়ে আসে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গাছটা দেখো আজব একটা গাছ, এখানে এই গাছটা ফুল নেই, কিন্তু বড় বড় কাঁটা আছে। তো একটু ঘুরে ঠুরে চলে আসলাম আবার এখানে রান্নাঘরে। দেখো বাজার করে এনেছে দিদি, এখানে করছে রান্না।
এটা হলো বোঝোই তো এটা হয়েছে মানে আলু কুমড়ো আর দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি ভাত, ওখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে ফলুই মাছ ভাজা। কোয়ার্টারের যেরকম ব্যবস্থা, এটা তোমাদের বাড়ি না, একা থাকে ছেলেটা, তো সারা রাত পরেই সকালে বাড়ি ফিরেছে, আমি ওকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে আর টিভি দেখছে রিল্যাক্স, আর এনে পাশে বসে বসে আমার ছবি তুলছে দাদার আইফোন দিয়ে। যাই হোক, তো এভাবে দিন ভালোই কাটছে। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।